বাংলাদেশের ভিতরে বাংলাদেশের আইন কেমন জানেন? এবার আমার তো শুনেন। চোর ডাকাত যেমন ধরা পড়ে, কিছু মুরব্বী লোক আছে চোরার ফক কইয়া লইয়া চুরাইতে যায়, বা মনে করেন মুরব্বীরা ওই মাইরপিটে ধরে ওই চোর ডাকাতের নিয়ে থানার ভিতরে ঢুকাই দেয়। আমি কি বলি জানেন? এই 2 মাস 3 মাস 5 মাস জেল না খাটাইয়া ওদেরকে একটা হাতের আঙ্গুল কেটে দেন, পায়ের একটা আঙ্গুল কেটে দেন, বা একটা হাত কেটে দেন, বা একটা পাও কেটে দেন। ওই চোরের জাতেরারে কাটতে দিলে ওরা আছে না ভয় পাইব, আরো কয়েকটা চোরে দেখলে ভয় পাইব। এরকম একটা আইন করেন বাংলাদেশের ভিতরে, যে যেমন সৌদি আরবের ভিতরে এই আইনটা এখন বর্তমানে চলতে আছে, বুঝছেন? এই বাংলাদেশের ভিতরে এরকম কোরআনের দিক দিয়ে একটা আইন করেন। এরপর দেখেন অনেক মা বোনের ইজ্জত নষ্ট করে, ইজ্জত নষ্ট করিয়া ওরা আবার স্বাধীন মতন দেশের ভিতরে চলতে পারে। কেন রে ভাই? দেশের ভিতরে কি এরকম সঠিক বিচার নাই? আপনারা সবাই আল্লাহর কোরআনকে সাপোর্ট করেন, ভালোবাসেন, কোরআনের ক্ষমতাটা দেন। এরপরে দেখেন আমাদের বাংলাদেশটা কিভাবে চলে। চোর ডাকাত অর্ধেক ভালো হয়ে যাব। যারা বদমাইশি করে, যারা নারীর উপরে ইজ্জত নষ্ট করে, ওরা আর আছে না ফুটপাতের ভিতরে রেখে ফাঁসি দেওয়ার উচিত। কেন? ওদের মতন লোক থাকলে আরও মনে করেন ভালো পরিবারের ফলাফল খারাপ হয়ে যায়, জানেন? এই কারণে বলি, বর্তমানে এখন যে গিয়া পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটার থেকে বাঁচতে হইলে আল্লাহর কোরআনের দরকার, কোরআনের ক্ষমতা দরকার। সবাই শেয়ার করে দিয়েন, ভালোবাসি। ধন্যবাদ।